ভাইরাল টপিক নিয়ে কোনো মতামত দিবা না ফেসবুকে। কোনটাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করবেন এবং কোনটাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করবেন না, এটা বোঝাটা কিন্তু একটা মানুষের ম্যাচুরিটির একটা লক্ষণ। সুশান্ত পাল ৩০তম বিসিএসে রেকর্ড মার্কস পান এবং প্রথম হয়ে কাস্টমস অফিসার হিসাবে যোগ দেন সরকারি চাকুরিতে। চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী যতটা না মেধার কারণে আলোচিত, তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কটূক্তি করার জন্য। এবার আরও একবার আলোচনায় এসেছেন কেরিয়ার বিষয়ক এই বক্তা। পছন্দ করার কারণে আপনি যদি ভালো কথাও বলেন, সে ভালোভাবে নিবে না, সে খারাপভাবে নিবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে যখন কোটার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা, তখন সেই কোটা নিয়ে বিরূপ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় পড়েন তিনি। ১২ জুলাই সুশান্ত পাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন, যেখানে তিনি লিখেছেন, কোটা এবং প্রশ্ন ফাঁস নিয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন। পোস্টের শেষ অংশে তিনি বলেন, আপনার হাতে কাজ নেই আর আমার হাতে সময় নেই, এ কারণেই আমি চাইছি না যে আপনি মনে এত কষ্ট নিয়েও আমাকে ফলো করুন। সৃষ্টিকর্তা আপনাদের সহায় হন। এই পোস্টের পর তার কমেন্ট বক্স সহ নানা মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। তবে সবচেয়ে বেশি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সুশান্ত পালের প্রশ্ন ফাঁসের একটি সংবাদ। দেশের একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন ফেসবুক ব্যবহারকারীরা বলছে, আবেদ আলীর ফাঁস হওয়া প্রশ্ন নিয়ে যারা বিসিএস দিয়েছেন তাদের মধ্যে সুশান্ত পাল একজন। ৩০তম বিসিএসে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়েই প্রথম হয়েছিলেন তিনি। এমন একটি গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। যদিও এই সংবাদ মাধ্যমটি বলছে সংবাদটি তাদের নয়, কেউ তাদের কার্ড নকল করে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের দাবি, সুশান্ত পাল ফাঁস হওয়া প্রশ্নে প্রথম হয়েছেন। আবেদ আলীর প্রশ্ন সরবরাহের ১০৫ জনের তালিকায় ১১ নম্বরে সুশান্ত পালের নাম, এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। কিন্তু সুশান্ত পালকে নিয়ে এমন কোনো সংবাদ তারা প্রকাশ করেননি। কোথাও সংবাদ প্রকাশ হোক বা না হোক, নেট দুনিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়া এই গুঞ্জনের সঠিক তদন্ত চান অনেকে। তবে এ বিষয়ে তার বক্তব্য জানতে তার মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন কেটে দেন। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা দিলেও কোনো উত্তর দেননি। তবে তার পোস্টের নিচে একটি কমেন্টে তিনি লিখেছেন, আমার হাসি পাচ্ছে, কেননা যে বিষয় নিয়ে কথা বলা হচ্ছে তার সাথে আমার বিন্দুমাত্র সংযোগ নেই। ৩০তম বিসিএসে তিনি সত্যি কোনো চক্রের সাথে জড়িত ছিলেন কিনা সে বিষয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করছেন শিক্ষার্থীরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।